আসসালামু আলাইকুম। আমি আজ করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। এজন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো বেশ লাল করে ভাজবো না, হালকা করে এই পিঠ 2 মিনিট ভেজে তারপর অপর পিঠ 2 মিনিট ভেজে নেব। আর চিংড়ি মাছ বাছার পরে চিংড়ি মাছের যে পাগুলো থাকে আর মাথার কাছে যে অংশটা থাকে সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এটা আলাদা করে রেখে দেব। একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হবে, তারপর এটা আমি ছেঁকে রেখে দেব। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে লবণ। পেঁয়াজ এবং টমেটো যখন একটু নরম হয়ে আসবে, টমেটোটা আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে গালিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব জিরা বাটা আর দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। দিয়ে মশলাটা আমি একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটা আবার ভালো করে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব সে যে চিংড়ি মাছের মাথা আর পাগুলো ব্লেন্ড করে ছেঁকে নিয়েছিলাম সেই পানিটা। এই পানিটা যদি দেন না, চিংড়ি মাছের কালারটা যেমন সুন্দর হয়, তরকারিটা খেতেও অসাধারণ লাগে। এই পানিটা দেওয়ার পর এই মশলা থেকে অসাধারণ একটা ঘ্রাণ বের হয়। মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে যখন তেল উপরে উঠে যাবে তখন বুঝতে হবে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দেব একটু গরম পানি। তারপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দেব যাতে ফ্লেভারটাও বের হয়, ঝালটাও বের হয়। তারপর আমি ঢেকে দেব। এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছিল আমার এই চিংড়ি মাছ ভুনাটা। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।